প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমরা জানবো সূরাতুল ইখলাস চোখ বন্ধ করে 3 বার পাঠ করে হাতের তালুতে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এ সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন এবং এই আমলটি করলে আপনার কি উপকার হবে, কি লাভ হবে, সম্পূর্ণ আলোচনাটি খুবই সংক্ষেপে করার চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন। তবে এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম সূরাতুল ইখলাসটা সহি শুদ্ধভাবে পাঠ করা জানতে হবে। যদি আপনি সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে পাঠ করতে না জানেন, তাহলে এখন আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করে সূরাতুল ইখলাসটা আপনারা সহি শুদ্ধ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও একবার বলছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও একবার বলছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এইভাবে করে আপনারা সূরাতুল ইখলাসটা একেবারে পরিপূর্ণ সহি শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আপনারা এই আমলটি কখন করবেন? এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন। আপনি চাইলে দিনে করতে পারেন অথবা রাতে করতে পারেন। আপনার যখনই সুযোগ হবে আপনি তখনই করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এখন এই আমলটি আপনারা কিভাবে করবেন? এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। তবে আমলটি করার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত করবেন কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না। একেবারে নিলিবিলি একটি জায়গার মধ্যে বসে একেবারে আল্লাহর প্রতি আপনাকে ধ্যান নিয়ে মগ্ন হয়ে আমলটি করতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনি জায়গার মধ্যে বসে যাবেন। এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনারা নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটা আপনারা পাঠ করে নেবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি চোখটা বন্ধ করে সূরাতুল ইখলাস আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 3 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনার চোখ বন্ধ করে সূরাতুল ইখলাসটা আপনি একবার পাঠ করবেন। এরপরে আপনার হাতের তালুতে আপনি চোখটা খুলে একবার ফুঁক দিবেন, এইভাবে করে ফুঁক দিবেন। এরপরে আপনি আবারও একবার পাঠ করবেন। এরকমভাবে 1 বার 2 বার 3 বার পাঠ করে আপনি পরপর প্রত্যেকবার পাঠ করার পরে আপনি একটি ফু আপনার হাতের তালুর মধ্যে দিবেন। এরপরে 3 বার পাঠ করা হয়ে গেলে আপনি আবারও সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে করে আপনি আমলটি শেষ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আসুন এই আমলটি করলে আপনার লাভ কি হবে, উপকার কি হবে। আপনি এই আমলটি করলে যে কাউকে আপনি বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার প্রতি দুর্বল করতে পারবেন।
আপনি এই সূরাতুল ইখলাসটা যখন পাঠ করবেন তখন যার নামটা আপনি মনে মনে স্মরণ করবেন, যার কথা আপনি মনে মনে চিন্তা করবেন, কল্পনা করবেন, অর্থাৎ যাকে আপনি বাধ্য করতে চান, বশ করতে চান, তার কথাটা যদি আপনি স্মরণ করে কিংবা তার নামটা নিয়ে যদি আপনি এই সূরাতুল ইখলাসটা পাঠ করে হাতের তালুতে আপনি ফুঁক দেন, তাহলে অবশ্যই ওই মানুষটা আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আপনার কথা শুনবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তবে অবশ্যই এই আমলটি আপনারা হালাল সম্পর্কগুলোতে করবেন। কখনোই আপনি হারামের ক্ষেত্রে এই আমলটি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, আপনার গুনাহ হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন।